সালাম আলাইকুম। আপনার ভয়েস শোনা গেলেও আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, ভিডিওতে দেখার অপশন আমরা অফ করে দিয়েছি। প্রতিদিন স্বপ্নে খেতে দেখি বিয়ে হচ্ছে না। আচ্ছা, বিয়ে রিলেটেড একটা পোস্ট আছে, একটা না বেশ কিছু পোস্ট আছে, আপনি সার্চ করে দেখুন, অ্যানাউন্সমেন্টেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওখানে লক্ষণগুলো যদি মিলে তাহলে আপনি ওখানে পোস্টেই সাজেশন দেওয়া আছে, সাজেশনগুলো ফলো করেন 1-2 সপ্তাহ, ফলো করার পরে একসাথে আপডেট দিয়ে দিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওসিডি এর কারণে যেসব আসে, ধরেন আল্লাহ কেন সমস্যা 2 মাস ধরে আমাকে খুব প্যারা দিচ্ছে, ভালো রাখিয়ে দেখেছে, বাট বলছে আমার মানসিক সমস্যা। এখন এগুলো কি ঠিক হবে ট্রিটমেন্ট করালে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ইনশাআল্লাহ ঠিক হবে, আশা করি, আশা করি ঠিক হবে। আপনি রুকিয়া করেন। ওয়াসওয়াসার সমস্যার জন্য কিছু রুকিয়ার নিয়ম নিয়ে আমাদের গ্রুপে পোস্ট আছে, বিশেষ করে আয়াতুল হক প্রত্যেক দিন শোনেন আপনি। পাশাপাশি কিছু দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া ইয়াহযুরুন। সকাল সন্ধ্যার আমলগুলো করেন। রুকিয়ার নিয়ম যেভাবে দেওয়া আছে পোস্টে, ওয়াসওয়াসার সমস্যার জন্য ওই পোস্টটা ফলো করেন। পাশাপাশি চেষ্টা করেন আপনি ওয়াসওয়াসাকে পাত্তা না দেওয়ার জন্য। ওয়াসওয়াসার বিরুদ্ধে সবচেয়ে ইফেক্টিভ উপায় হচ্ছে এটাকে পাত্তা না দেওয়া। আপনি যত বেশি পাত্তা দিবেন তত এটা আপনাকে চেপে ধরবে। আপনি মনে মনে চিন্তা করে নেন যে এই যে ওয়াসওয়াসাগুলো আসতেছে এগুলো আপনার পক্ষ থেকে না, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসতেছে। শয়তান এই চিন্তাগুলো আপনার অন্তরে ঢুকিয়ে দিচ্ছে। তো এই বিষয়গুলো ওইভাবেই দেখেন এবং পুরোপুরি ইগনোর করার চেষ্টা করেন। ঠিক আছে? আমার একটা পোস্ট পেন্ডিং আছে। ওয়ালাইকুম আসসালাম। পোস্টের পেন্ডিং এর জন্য এখানে কমেন্ট করতে হবে না ইনশাআল্লাহ। টাইমলি ইনশাআল্লাহ সিরিয়ালি সব অ্যাপ্রুভ করা হবে। স্বপ্নে দেখি, রেগুলার দিনে ও রাতে সবসময় অনেক ভয় পাই। আপনি দুইটা সিমটমের কথা বলছেন, আরো কিছু সিমটম থাকতে পারে। আপনি যদি জাদুতে আক্রান্ত হওয়া মানুষগুলোর দেখেন, আপনার লক্ষণগুলো পোস্টগুলো করেন তাহলে বুঝতে পারবেন। আপনি ওখানে কি কি লক্ষণ মিলে সবকিছু মিলিয়ে সবকিছু একসাথে লিখে ছোট করে পোস্ট দেন আপনি, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। আর যেটুকু এখানে যতটুকু লিখছেন ওটুকুর বেসিসে যদি সাজেশন দিতে যাই তাহলে আমি বলবো যে আপনি সিহিরের রুকিয়া শুরু করেন। সিহির আক্রান্ত হলে যেভাবে সেলফ রুকিয়া করতে হয় সেভাবে রুকিয়া শুরু করেন। আমাদের গ্রুপে পোস্ট পেয়ে যাবেন, সংক্ষিপ্ত সাজেশন, সিহিরে আক্রান্ত ব্যক্তির জন্য সংক্ষিপ্ত সাজেশন, এই শিরোনামে একটা পোস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, রুকিয়া সব করবো, পাশাপাশি কি ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবো। আসলে সেগুলো আপনি প্রথমে রুকিয়া করেন, শুধুমাত্র রুকিয়া করেন, 1 থেকে 3 সপ্তাহ রুকিয়া করেন। তারপর প্রোগ্রেস কিরকম হয় না হয় সেটা দেখার পরে সাইকিয়াট্রিস্টের কাছে চাইতে পারেন। আমি শারীরিকভাবে অনেক রোগা, ভালো খেয়েও উপকার হচ্ছে না, এর কোনো রুকিয়া আছে? না, এর জন্য তো কোনো রুকিয়া নাই। আপনি যেটুকু লিখেছেন এর ভিত্তিতে কোনো রুকিয়া নাই। এটা তো রুকিয়া রিলেটেড সমস্যা না। অনেকের জেনেটিক্যালি শারীরিকভাবে রোগা থাকে, আপনি ডাক্তার দেখাতে পারেন। আচ্ছা, মাহমুদ ভাই আসছেন। বাইকে জাদুটনা করা হলে তার জন্য বোম হয়ে আমি কি করতে পারি? ভাই বিশ্বাস করতে রাজি নয় যে তাকে কালো জাদু করা হয়েছে। আচ্ছা, এরকম হলে আপনি আপনার বাইকে রুকিয়ার পানি খাওয়াইতে পারেন। সিহির নষ্ট হওয়ার জন্য পানি তৈরি করে তাকে পানি খাওয়াইতে পারেন, আর গোসলের পানিতে মিক্স করে দিতে পারেন। যদি এগুলো করে তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে সিহির দুর্বল হয়ে যাবে। তখন তাকে রুকিয়ার কথা বললে আশা করি সে
রুকিয়া করতে রাজি হবে। যদি এভাবে কোনো কিছু করতে না পারেন, তাহলে আপনি সিহিরে আক্রান্ত হলে যেভাবে রুকিয়া করবেন, একজন ব্যক্তি সেলফ রুকিয়া যেভাবে করবে ওটাই আপনি করেন, ওনার নিয়ত করেন। নিয়ত করে রুকিয়া সাধারণত আহ, সবসময় কার্যকরী হয় না, আবার ইফেক্টিভ হতে অনেক সময় লাগে। এরপরও এটা অনেক সময় অনেক ক্ষেত্রেই কার্যকরী হতে দেখা গেছে, যেহেতু অভিজ্ঞতা থেকে দেখা গেছে। এই জন্য আপনি ওনার নিয়ত করে রুকিয়া করতে পারেন। অনেক আমল করে সংসারে কোনো উন্নতি পাচ্ছি না, কিভাবে আর কি করলে? আসসালামু আলাইকুম। ইস্তেগফার আমলটা করতে পারেন আপনি। ইস্তেগফার আমলটা করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, দোয়া করেন। এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। পাশাপাশি বাসায় যাতে ছবি, পুতুল, প্রাণী শোপিস এগুলো না থাকে। সকাল সন্ধ্যার আমলগুলো যাতে বাসার সবাই করে। ঢুকতে বের হতে যাতে বিসমিল্লাহ বলা হয়, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহ ছাড়া যে কাজটা করা হয় সেটা বরকত শূন্য হয়। যেহেতু বরকত পাচ্ছেন না, এই জন্য বিসমিল্লাহর আমল করতে পারেন, ইস্তিগফার করতে পারেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার মায়ের হাঁটুতে খুব ব্যথা, নিচে বসে নামাজ পড়তে পারেন না, সেক্ষেত্রে কি করা যায় জানালে? আপনি ব্যথার রুকিয়াটা করেন। ব্যথার একটা রুকিয়া আছে হাঁটুতে, তবে ব্যথার স্থানে হাত রাখবেন। হাত রেখে প্রথমে 3 বার বলবেন বিসমিল্লাহ, তারপর 7 বার বলবেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। 7 বার এটা করবেন। আপনি ব্যথার রুকিয়াটা আপনি গ্রুপে সার্চ দিলে পেয়ে যাবেন। ওটা ফলো করেন ইনশাআল্লাহ কিছুদিন। পাশাপাশি ওনাকে ডাক্তারও দেখান, ব্যথার জন্য ডাক্তার কি বলে দেখেন, আপনি ডাক্তারের সাজেশনও ফলো করতে পারেন। ভাই এর পাশাপাশি ওই যে রুকিয়াটা আছে না, হাড় ক্ষয় রোগের রুকিয়া আছে না, ওইটা করতে বলে। আচ্ছা আচ্ছা, এটা বলি সবাই। হাড় কয়ের রুকিয়া একটা আছে আমাদের গ্রুপে, ওটাও ফলো করা শুরু করেন ইনশাআল্লাহ। আচ্ছা, পরে কমেন্ট হচ্ছে, আসসালামু আলাইকুম। আপনাদের রুকিয়া নিয়ম দেখে আমার ছেলের জন্য চিকিৎসা পাচ্ছেন, একদিন পর থেকে জ্বর, বমি, এখন জ্বর মাঝে মাঝে আসে, আবার তাকে ইউটিউব থেকে অডিও শোনে, কি করতে পারে? বাচ্চার বয়স কত? ওয়ালাইকুম সালাম। বাচ্চার বয়স কত এটা লিখেন নাই। বাচ্চা যদি একেবারেই ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু রুকিয়া আপনি করবেন, অডিও শোনাবেন না। অডিও তো বড়দের জন্য। বাচ্চাকে আপনি নিজেই রুকিয়া করবেন, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তারপর তিনকুল। এছাড়াও অন্যান্য কিছু দোয়া আছে যেগুলো আমাদের পোস্টে পাবেন, ওগুলো করে করে আপনি নিজেই রুকিয়া করেন। আর যদি জ্বর বেড়ে যায়, শারীরিক অসুস্থতা বেড়ে যায়, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। হ্যাঁ, এখন কি করতে পারি মানে আপনি রুকিয়া কন্টিনিউ রাখেন, কন্টিনিউ রাখেন। আর কি সমস্যার জন্য রুকিয়া করছেন এটা কিন্তু বলেন নাই আপনি। আমার ছেলের অনেক স্বাস্থ্য ছিল, এখন অনেক শুকিয়ে গেছে, 3 ইয়ার্স, ওর কি নজর লাগছে? আগে সবাই স্বাস্থ্য নিয়ে কথা বলতো। হ্যাঁ, আপনি রুকিয়া করতে পারেন, যেহেতু আপনি নজর লাগার সম্ভাবনার কথা চিন্তা করতেছেন। আপনি রুকিয়া করেন, বদনজরের জন্য রুকিয়া করেন। রুকিয়া করলে তো কোনো অসুবিধা নেই, সাইড এফেক্ট নেই। আপনি রুকিয়া করে দেখেন। নতুন বিয়ে 4 মাসের মাথায় আলাদা হতে চাইতেছে, মিথ্যা দোষারোপ করে সবসময়, বদনজর রুকাইয়া করে, অনেক অসুস্থ হয়ে গেছে, এখন কি করতে পারি? আপনি আলাদা পোস্ট দেন। এটুকু থেকে তো বোঝা যাচ্ছে না, এটুকু থেকে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আলাদা পোস্ট দেন আপনি, পুরো সমস্যাগুলো লিখে। আরেক ভাই আমাদের সাথে জয়েন দিয়েছেন। জিনের আসরের রোগীকে আনুমানিক কতবার রাকি দ্বারা রুকিয়া করাতে হয়? জিনের আসরের রোগীরা আগে কতবার? এটা কোনো নির্দিষ্ট নেই, নির্দিষ্টভাবে বলা যায় না, আগে বলার সুযোগ নেই। ভাইজান, রুকিয়ার কোনো কোর্স আছে আপনাদের কাছে? কিভাবে রুকিয়ার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়? আপনাদের সাথে কাজ করার কোনো সুযোগ আছে? মাহমুদ ভাই মনে হয় এটার উত্তর দিলে ভালো হয়।
আব্দুল্লাহ ভাই। আচ্ছা ভাই, এখানে রুকিয়া বিষয়ে আমাদের গ্রুপ থেকে কোর্স এখন রানিং বা মানে পরিকল্পনা আছে এরকম বলতে পারতেছি না আসলে। গ্রুপ থেকে মানে নিকট ভবিষ্যতে কোনো কোর্সের প্ল্যান নাই। যদি কোনো কোর্সের আয়োজন হয় গ্রুপ থেকে তাহলে জানানো হবে ইনশাল্লাহ। এমনিতে হচ্ছে যে ওই আইএমএ একটা কোর্স, এটা আমি করাইতেছি, এটা গ্রুপ সংশ্লিষ্ট না। তো ওইটা হচ্ছে যে মানে অর্ধেক হয়ে গেছে, সিলেবাস অর্ধেক শেষ। সো ওইটাতে আপনি এখন আসলে জয়েন করলে লাভ পাবেন না। আপনি গ্রুপে যদি চোখ রাখেন এবং আমার টাইম লাইনে যদি চোখ রাখেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি জানতে পারবেন পরবর্তী কোর্স কখন হয়। আনুমানিক সেপ্টেম্বর অক্টোবরের দিকে আরেকটা ঘোষণা আসতে পারে, নাও আসতে পারে, আসলে বলতে পারতেছি না এখনো। মানে যদি আসে এই বছরের মধ্যে যদি হয় তাহলে আনুমানিক সেপ্টেম্বর অক্টোবরের দিকে একটা মানে কোর্সের ঘোষণা আসতে পারে, এক নম্বর বিষয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে যে আহ, আমাদের এমনি রুকিয়া বিষয় জানতে আপনি আমাদের গ্রুপের যে ইয়া আছে, পিন পোস্ট আছে, পিন পোস্টে গেলে আপনি ওখানে বেশ কিছু আর্টিকেল প্রাথমিক ইয়া পেয়ে যাবেন, স্পিন পোস্ট লেখাগুলো পড়লে। তারপরে ওখানে আপনি ইন্ডেক্সের লিঙ্ক পাবেন, তারপরে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই লেখাগুলো আপনি যদি পড়েন তাহলে আপনি আশা করা যায় প্রাথমিক ধারণা আপনি মানে মোটামুটি বেশ ভালো ধারণা পেয়ে যাবেন রুকিয়া বিষয়ে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনি এই লেখাগুলো পড়েন ইনশাল্লাহ, লেখাগুলো পড়েন, লেখাগুলো পড়ে হচ্ছে যে রুকিয়া একটু একটু করেন নিজের জন্য, আশেপাশের মানুষের জন্য, বা ইয়া করেন। সো এটা করতে করতে ইনশাল্লাহ আপনি রুকিয়া বিষয়ে বেশ ভালো ধারণা পেয়ে যাবেন। আর যদি কোর্সে জয়েন করার সুযোগ পান তাহলে করতে পারেন ইনশাল্লাহ। আর আমাদের গ্রুপে কাজ করার ব্যাপারে এখন ভলান্টিয়ার নেওয়া হচ্ছে না। এখন যারা ভলান্টিয়ার আছেন তারাই করতেছেন আলহামদুলিল্লাহ। আহ, বছরে সাধারণত দেখা যায় কি একবার দুইবার ভলান্টিয়ার নেওয়ার ব্যাপারে ঘোষণা করা হয়। তো এরপরে যদি ঘোষণা করা হয় ইনশাআল্লাহ তাহলে জানাবো হবে। আনুমানিক বছরের শেষের দিকে হতে পারে আবার, এখনো মানে বলতে পারতেছি না যে আবার কবে নেওয়া হবে এবার। ধন্যবাদ। এটা মনে হয় রিপ্লাই আমার এখানে এভাবে আসতেছে যে, জি ভাইয়া বেশ কিছুদিন রুকিয়া করেছিলাম, কিন্তু এর উপর কিছুদিন আমি একা ঘুমাতেও পারি না। আপনি পোস্ট সমস্যা লিখে পোস্ট দিলে ভালো হবে। রুকিয়া করার পর যদি এই অসুবিধাগুলো হয়, সেক্ষেত্রে আপনি রুকিয়ার নিয়মগুলো ঠিকমতো ফলো করেছেন কিনা একটু রিভিউ করেন। যেমন সকাল সন্ধ্যার আমলগুলো করা হচ্ছে না, ছবি পুতুল করা হচ্ছে কিনা, ছবি পুতুল তাবিজ যেগুলোর বিষয়ে যে গাইড দেওয়া হয়েছে ওটা ফলো করছেন কিনা, এগুলো দেখেন। আর যদি ভয় পান, এরপরও ভয় পান, তাহলে বাসায় রুকিয়া করেন, রুকিয়া বন্ধ করবেন না, বাসার জন্য রুকিয়া করেন। যেমন সূরা বাকারা তিলাওয়াত করা অথবা সূরা বাকারার অডিও প্লে করে রাখা, এই কাজটাও করেন। বাসায় রুকিয়ার পানি ছিটান, আশা করি ইনশাআল্লাহ কমে আসবে এগুলো। খুব তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য কোনো আমল আছে কি? আহ, বিয়ে বিয়ের সমস্যা, রিজিকের সমস্যা, এটা তো রুকিয়া রিলেটেড প্রশ্ন না। তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য তেমন কোনো আমলের কথা আমার জানা নেই। আপনি দোয়া করতে পারেন, দোয়া ব্যতীত, দোয়া করা, ইস্তেগফার করা। এটা কি রাফায়েল ভাই উত্তর দিবেন? স্বামী হারাম পথে চলে গিয়েছে, তাকে ফেরানোর জন্য সিহিরের রুকিয়া করছি, এক্ষেত্রে কি করলে ভালো কাজে দিবে? আসসালামু আলাইকুম। জি। আহ, আচ্ছা, এটার জন্য তো আসলে রুকিয়া না, এটা হচ্ছে আহ, হারাম পথ থেকে ফিরানোর জন্য তো আসলে নসিহত করা দরকার, বা এখানে মনে হয় নসিহত করা যায়, দোয়া করা যায়, জি এক্ষেত্রে জি তো আসলে এফেক্টিভ না। আচ্ছা, পরেরটা উত্তর দেন। বিয়ে আটকিয়ে রাখছে কিনা তা বোঝার কোনো আমল আছে? আপনাদের 1 সপ্তাহ রুকিয়া করছি, কিছু ফিল করিনি, ভাই বলো। আচ্ছা, রুকিয়া যদি করে কোনো কিছু না বুঝেন তাহলে আপনি চেক করতে পারেন আপনার কোনো বাসায় কোনো তাবিজ আছে কিনা। তাবিজ থাকলে অনেক সময় রুকিয়া মানে ইফেক্ট বোঝা যায় না জিনিসটা, তো আপনি এটা দেখতে পারেন। যদি না থাকে তাহলে আরো কিছুদিন করে যদি না বোঝেন তাহলে ধরে নেবেন যে আপনার কোনো সমস্যা নাই। আহ বিয়ে হওয়ার জন্য আপনি দোয়া করতে পারেন, তাজ্জুদে দোয়া করতে পারেন, ইনশাল্লাহ নরমালি হবে। এটার জন্য আসলে রুকিয়া করা লাগবে না।
এটার উত্তর দিবেন ভাই? স্বামী যদি স্ত্রীকে অবহেলা করে, কোনো কারণ ছাড়া ঝগড়া করে সংসার, এটা তো আসলে রুকিয়া রিলেটেড সমস্যা না। জি না, এটা এটা বোঝানোর চেষ্টা করেন পারিবারিক ভাবে, রুকিয়া সম্পর্কিত চেষ্টা মনে করেন। হচ্ছে না। জি, পরেরটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, সন্দেহ, বদমেজাজ, এগুলো কমার কোনো রুকিয়া আছে কিনা? এগুলো কমার কোনো রুকিয়া নেই। এগুলোর জন্য নিজের আহ, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। হিংসা আসলে, হিংসা হিংসা জিনিসটা যে খারাপ, এটা আপনার প্রথমে বুঝতে হবে। তারপর যার প্রতি আত্মশুদ্ধিমূলক হিংসা, বই টই পড়া যায়। জি, আলেমদের আত্মশুদ্ধিমূলক বই। সোহবত, আলেমদের মজলিসে, ভালো ভালো বুজুর্গদের আহ, মজলিসে বয়ান টয়ান শুনলে আশা করা যায় উন্নতি হবে। ছেলে মানুষ হলে তবলিগেও যাওয়ার ব্যাপারে চেষ্টা করতে পারে। দেখার তো যাইতেছে না সেখানে আইডি ছিল না মেয়ে মানুষের, তো ছেলে মানুষ হলে তবলিগে যাওয়ার ব্যাপারে মানে বিষয়টা মাথায় রাখতে পারে আর কি। জি, আচ্ছা, একটা বড় প্রশ্ন। রাফেল ভাই, এটা একটু দেখেন। জি, সমস্যা ছিল তখন আমি আচ্ছা, রুকিয়া বন্ধ করা ঠিক হয় নাই, আরো কিছুদিন করার দরকার ছিল। আপনি বদনজরের রুকিয়াতে আরো কিছুদিন করেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে এটা হয়তো খুব তাড়াতাড়ি কমে যাবে। আর যদি না কমে তাহলে হচ্ছে আপনি আমাদের গ্রুপে একটা আপডেট পোস্ট করেন, বিস্তারিত লিখে, সমস্যা কি কি ছিল বিস্তারিত লিখে একটা আপডেট পোস্ট করেন, তখন একটা গাইডলাইন দেওয়া হবে ইনশাল্লাহ। এটা যেহেতু বিস্তারিত জানার দরকার আছে, সমস্যা কি কি ছিল, বা আপনি কিভাবে রুকিয়া করেছেন, বা তাবিজ ছিল কিনা, এই সবগুলো বিষয় দেখে আসলে বলতে হবে। আপাতত সাজেশন হচ্ছে আপনি কিছুদিন রুকিয়া আরো কিছুদিন করেন, 7 দিন করেন অন্তত, এরপরে জানান আমাদেরকে। আচ্ছা, এটা দেখবেন ভাই। বাংলায় কমেন্ট করার কথা বলে দিলে ভালো হয় মনে হবে, বা নিজ দিয়ে ইয়াদ দিতে পারেন, স্ক্রল দিতে পারেন। বাংলায় কমেন্ট, বাংলায় যে, আচ্ছা, সংক্ষেপে এটা লাস্ট নিচ্ছি, এটা লাস্ট। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, এক্সাম চলছে, তবে পড়ালেখায় মনোযোগী হতে পারছি না, পড়ার পরেও পড়া মনে থাকে না, এছাড়াও প্রায় অসুস্থ থাকি। সিগারেট, রুকিয়া অডিও আজকে দুপুরে শুনেছি, শোনার সময় মাথা ব্যথা, সারা শরীরের ভার হয়েছিল, নাভের কাছে জায়গায় মোচড় দিচ্ছিল, বমি ভাব ছিল, এখন আর কি করবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি যে পোস্ট থেকে পড়ার যে পোস্ট পড়া আপনি অডিও শুনেছেন, ওই পোস্টেই হয়তো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে সেলফ রুকিয়া করবেন। আপনি সেলফ রুকিয়া শুরু করেন, সেলফ রুকিয়া শুরু করেন। বড়ই পাতার গোসল করতে পারেন টানা, প্রথমে 7 দিন বড়ই পাতার গোসল করেন, আর রুকিয়ার পানি রেগুলার খান, দিনে 3 বেলা খান, সেলফ রুকিয়া করেন। আপনি 2 সপ্তাহ সেলফ রুকিয়া করার পরে আপডেট দিয়ে গ্রুপে পোস্ট করেন আপনি, আর পোস্ট বাংলা ভাষায়, বাংলা অক্ষর লিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ডাক্তার যেহেতু বলেছেন কোনো চিকিৎসা নেই, তো এটার জন্য তো কোনো রুকিয়া আমার জানা নেই এই মুহূর্তে। 23 বছরে কি মেনোপজ হওয়ার কথা? না, অবশ্যই কথা না, কিন্তু কেন এরকম হচ্ছে তো বুঝতে পারতেছি না। ভাই কিছু বলবেন? রাফেল ভাই কিছু বলবেন কিনা? উনি হয়তো টেস্ট করে দেখতে পারেন ওনার কোনো প্যারানরমাল সমস্যা আছে কিনা। জি জি, রুকিয়া শুনতে পারেন, উনি রুকিয়া শুনে দেখতে পারেন, যদি কোনো প্রতিক্রিয়া হয় তাহলে হচ্ছে রুকিয়া কিছুদিন করতে পারেন। আমাদের যে গাইডলাইন গুলো আছে, যে সেলফ রুকিয়া গাইড যেগুলো আছে, ওগুলো ফলো করতে পারেন। বদনজরটা ফলো আচ্ছা করা ভাই, যায়। এখানে একটা বিষয় কি আমি বলি, অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে মানে কিছু স্ট্রিক্ট ডায়েট করলে, ডায়েট ফলো করলে, আমি মানে নির্দিষ্টভাবে বলতে পারতেছি না ভাবে, নাকি মানে ইয়ার যেটা ভালো পুষ্টিবিদ আছেন, ভালো ডাক্তার আছেন, তাদের ইয়াতে দিক নির্দেশনায়
খুব ভালোভাবে ডায়েট চার্ট ফলো করলে, কিছু ব্যায়াম ট্যায়াম বলে ওনারা, ওগুলো সব ঠিকঠাকভাবে করলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে এরকম আর্লি মেনোপজের ইয়াটা ঠিক হয়। সো এটা একটু করা যেতে পারে। আগে তো মানে রুকিয়া তো অবশ্যই করবে, কারণ জাদু সমস্যার জন্য পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া একদম এটা খুব কমন বিষয়। সো মানে খুবই কমন বিষয় এটা। জাদুর সমস্যা থাকলে বা জিনের সমস্যা থাকলেও দেখা যায় যে পিরিয়ড একদম অফ হয়ে যায়। জি জি ওষুধ না খেলে অনেকের হয় না, বা হয় না, ওষুধ খাওয়া হয় না, এরকম হয় না, খুব কমন ঘটনা। বা অতিরিক্ত পিরিয়ড হয়, এরকমও দেখা যায়। সো মানে এটা করা যায়, রুকিয়া অবশ্যই করবে। স্বাধীন ডিটক্স রুকিয়া করে দেখতে পারে প্রাথমিকভাবে, এরকম নিয়ত করে করবে। আর ডিটক্সের সময় প্রতিদিন তো চেষ্টা করো সূরা বাকারা বা সূরা নূর, তারপরে সূরা তাওবা, এগুলো শুনতে পড়তে যতটুকু সম্ভব হয় আর কি। আর ডাক্তারও দেখানো আর কি রুকিয়ার পাশাপাশি। 1 সপ্তাহ স্বাধীন ডিটক্স রুকিয়া করলে যদি আসলে থাকে, মানে খেয়াল করে দেখবেন যে আপনার ডেটটা কখন ছিল, মাসের মানে ডেটটা কখন ছিল, ওই সময় একটু আগে দিয়ে করবেন, যেন ওই ডেটটা কাছাকাছি হয়। তাহলে ওই সময় এটা বুঝতে পারবেন যে এবার ওকে মনে হচ্ছে, বা যেটা হোক আর কি। সো এটাই মানে দুইটা সাজেশন, ডায়েট অফ করা, মানে ডাক্তারের পরামর্শ বা ওরকম ভালো পুষ্টি বিতরণ অনুযায়ী। শুধুমাত্র গাইনি না, হ্যাঁ, মানে অনেক সময় দেখা যায় কি যে গাইনিরা মানে তাদের চিন্তা করে, তাদের ডায়াগনোসিস পার্সপেক্টিভ থেকে চিন্তা করে আসলে। সো ভালো পুষ্টিবিদ দেখাইলে হয়তো তারা মানে অল্টারনেটিভ থেরাপি এগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারবে আর কি। আর যেটা বললাম, রুকিয়া করে দেখেন ইনশাআল্লাহ, সপ্তাহখানেক রুকিয়া করে, অন্তত স্বাধীনের ডিটক্স রুকিয়াটা একবার করে যদি একটু আপডেট দেন, তাহলে আশা করা যায় আর কি বোঝা যাবে কি অবস্থা। ঠিক আছে, পরের পরের প্রশ্ন। জি। সামনে অ্যাডমিশন এক্সাম, আমি মোটামুটি ভালো ছাত্র কিন্তু পড়াশোনা করতেই পারছি না, পরীক্ষার হলে মাথা ঠিক থাকে না, আমার কি করণীয়? রাফায়েল ভাই বলেন। আচ্ছা, মাথা ঠিক রাখতে গেলে আসলে যেটা প্রথমে যেটা দেখা দরকার, নামাজ ঠিক হচ্ছে কিনা, নামাজ ঠিক মতো মানে পড়া হচ্ছে কিনা। সময় গেলে হচ্ছে যে নামাজ যখন টাইম হচ্ছে তখন নামাজ পড়তেছে কিনা, বা জামাত মিস হচ্ছে কিনা, এগুলো একটু দেখা দরকার। এই বিষয়গুলো ঠিক থাকলে বেশিরভাগ সমস্যাই সাধারণত কমে যায়। যে ধরেন যাদের পড়াশোনা সংক্রান্ত সমস্যা, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে বদনজরের কারণে হইতে পারে, এটা একটা। তো নজরে রুকিয়া করতে পারেন। আর হচ্ছে নামাজগুলো একটু গুরুত্ব দেওয়া, যে নামাজটা ঠিক মতো হচ্ছে কিনা, বা আমি জামাত মিস হচ্ছে কিনা, এটা একটু দেখা। এই দুইটা বিষয় কেয়ার করলে ইনশাল্লাহ সমস্যা কমে যাবে। আর হচ্ছে ডাক্তার দেখানো যেতে পারে যদি মাথা মানে হয়, ব্যথা ট্যাথা হয়, এগুলো কিছু থাকে। ঠিক থাকে না বলতে আসলে যদি মাথা দ্রুত গরম হয়ে যায়, বা ধরেন পরীক্ষার হলে গিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে, তখন যদি এরকম হইলে আসলে এটা ওই না, যে এটা খুব বেশি অ্যাবনর্মাল না, এটা অনেকেরই হয়। যে যাদের মানে প্রিপারেশন কম থাকে, বা অন্যান্য বিষয়গুলোতে থাকে, দুর্বলতা থাকে, তাদের আসলে মাথা ঠিক থাকে না। তো এটার জন্য দুইটা সাজেশন, একটা হচ্ছে নজরে রুকিয়া করতে পারেন, আর হচ্ছে ওই নামাজের দিকে একটু গুরুত্ব দিতে পারেন। এই দুইটাই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, প্রচুর মাথায় চুল ওঠে ও অনেক অলস থাকলে কি করবে? আপনার প্রশ্নটা পুরোপুরি ক্লিয়ার হয়নি। মাথায় চুল ওঠা, এটা তো অনেক কারণে মানে হতে পারে। চুল উঠে বেশি, আর একটা হচ্ছে সিম্পটম অলসতা থাকে আর কি। বদনজরের সিম্পটম, একটা সিম্পটম এটা যে চুল পড়া, অতিরিক্ত চুল পড়া। তো আপনি বদনজরের অন্যান্য সিম্পটম গুলো আছে কিনা আপনি পোস্ট করে দেখেন, দেখে আপনি যদি অন্যান্য আরো কিছু সিম্পটম মিলে আপনি রুকিয়া শুরু করেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন হচ্ছে, আমার মেজাজ সবসময় অনেক খিটখিটে থাকে, পরিবারের মানুষের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করি, তারপর নিজেই আফসোস করি, কষ্ট পাই,
আর আমাকে কেউ কেন দেখতে আসলে আমাকে কেউ মনে দেখতে আসলে আমার চেহারা অনেক খারাপ হয়ে যায়। আপনার কথা যদি দয়া করে আমাকে সমাধান দিন। আফেল ভাই কি বলবেন? আহ, এটা একটা ওই যে বিয়ে বন্ধের জাদুর লক্ষণের সাথে একটু কিছু মিলে। তো আপনি প্রথমে দেখেন অন্যান্য যে লক্ষণগুলো আছে জাদু আক্রান্তের, এগুলো মিলে কিনা। যদি মিলে তাহলে হচ্ছে আপনি ওই প্রথমে টেস্ট করতে পারেন অডিও শুনে, অডিও টেস্ট যেটা আমরা বলি, যে 11 আর 20 নাম্বার অডিও শুনে দেখেন। যদি কোনো প্রতিক্রিয়া হয় তাহলে হচ্ছে রুকিয়া শুরু করতে পারেন। আর যদি না হয় তাহলে হচ্ছে আপনি আহ, করেন যে এটার জন্য আসলে রুকিয়া তেমন নাই, আপনি আপনার লাইফস্টাইলটা একটু দেখেন ওইটা, ওগুলো আসলে কেমন। কারণ খারাপ ব্যবহার করা বা এই বিষয়গুলো আসলে লাইফস্টাইলের সাথে অনেকটা অনেকটা জড়িত। আপনার পরিবেশটা কেমন, এই আর কি। পরের প্রশ্ন, ভাই ইকো হচ্ছে, ইকো কি এখনো হচ্ছে? আমি পানি খেতে পারি না, প্রতিদিন স্যালাইন নিচ্ছি, আমি গোসল অনেক কষ্টে করি, উজু করতে গেলেও মুখেও ভালোভাবে পানি নিতে পারি না, গা গিনগিন করে, আমি কি করবো, কিভাবে রুকিয়া করবো? আপনি কি ডাক্তার দেখিয়েছেন? কেন এটা হচ্ছে? মনে হয় ডাক্তার দেখালে ভালো হবে। আরেকটা প্রশ্নের অবস্থা, কি আমার বিয়ে করা উচিত হবে? এটা কোন কোন প্রশ্নের আন্ডারে করেছেন এখানে আমি বুঝতে পারছি না। এমন অবস্থায় বলতে যদি আচ্ছা আচ্ছা এমন অবস্থায় বলতে রুকিয়ার জনিত সমস্যা আছে এই অবস্থায় বিয়ে আচ্ছা, ইনি বোধহয় মেবি ইয়ার বলছেন, এই যে মেনোপজের কথা বলছেন, যে উনি হইতে পারে, নট শিওর, বাকি মনে হলো আর কি, দেখা যাচ্ছে না এখানে কারোর আইডি আসলে। So, আচ্ছা ওইটা হলে কি করা উচিত ভাই? মেনোপজ এক্ষেত্রে আসলে যদি মানে পিরিয়ড অফ থাকে আসলে, সেক্ষেত্রে তো বাচ্চা নিতে প্রবলেম হবে। তো আহ, মানে এক্ষেত্রে যদি কেউ এই বিষয়টা মানে অ্যালাউ করে, মানে যেখানে বিয়ে হবে সেখানে আসলে জানাই করতে হবে যে পিরিয়ড সংক্রান্ত সমস্যা আছে। তো কেউ যদি বিষয়টা অ্যালাউ করে, জেনে শুনে যদি রাজি থাকে, তাহলে এটা মানে আগানো যায়। নাইলেও আসলে এটা একটু হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, কারণ বাচ্চা কাচ্চা মেয়েটা একটু মুশকিল হতে পারে। যদি আসলে ঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর ঠিক না হলে একটু বিষয়টা মুশকিল হতে পারে। সো আর কি। আচ্ছা যদি ওটা না হয়, মানে উনি না হয় অন্য কেউ হয়, যেমন দিন জাদুর সমস্যায় আছে, এরকম কেউ আচ্ছা, প্রশ্ন আর করবে? উনি বাদ দিয়ে যদি অন্য কেউ হন, তাহলে জিন জাদু সমস্যা থাকলে বিয়ে করা যায় আসলে, এটা বিষয় না। বাকি সেখানে বিষয় খেয়াল করার বিষয় হচ্ছে, যদি জটিল সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আসলে মানে একদম সবাই আবার বুঝবেও না, এটা সমস্যা। মানে যাদের দিনের বুঝ আছে এবং হচ্ছে যেগুলো বিষয় সাপোর্টিভ হবে, এরকম মানে পরিবার দেখে বিয়ে করতে হবে আর কি। না হলে পরবর্তীতে দেখা যায় কি যে মানে একে তো হচ্ছে বিয়ে হতে দেরি হয়, এটা এক বিষয়, কিন্তু বিয়ে হওয়ার পর একবার যদি ভেঙে যায়, তারপরে তখন আবার বিয়ে হতে এটা একটু মানে মুশকিল হয়ে যায়। সো এই আর কি। তো যদি এরকম হয় যে তারা সাপোর্টিভ পরিবার থেকে, তাহলে আর কি আলহামদুলিল্লাহ অনেক রুকিয়ার বড়। বিষয়ে জানাশোনা আছে, এ হ্যাঁ, দুঃখের ধরনের বিষয়ে হলে জানাশোনা আগাতে আছে। পারে। হুম হুম হুম। তবে আমি প্রয়োজন তাদেরকে একটু আরেকটা বিষয়গুলো জানাইলেন, বুঝাইলেন, দিয়ে নেক্সট আর কি চিন্তা ভাবনা করলেন নাকি। জি, আবার অনেকের ওয়াসওয়াসাও থাকে, বেশ কয়েকটা কেস দেখলাম যে এখন বিয়ে করা যাবে না, বিয়ে করা যাবে, এটা অনেক সময় জিনের সমস্যায় থাকলে এ ধরনের ওয়াসওয়াসাও হয়। হ্যাঁ তো হ্যাঁ, এটাও অনেকে একটু এই ধরনের খেয়াল ওয়াসওয়াসায় ভোগে, করতে হবে। এটা সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জিন জাদুতে আক্রান্ত রোগী, কিছুদিন রুকিয়া করেছি, কিন্তু আমার মেয়ের সমস্যা হয়, মেয়ে খুব উগ্র আচরণ করে, পরে মনে থাকে না, প্রায় 6 বছরের মেয়ে, আমি আর মেয়ে কিভাবে রুকিয়া করব? আচ্ছা, হাসান ভাই বলেন, রাফেল ভাই বলেন। আচ্ছা না, আচ্ছা আপনি রুকিয়া করেন, আপনি নিজের রুকিয়া যেভাবে করতেছিলেন ওইভাবে করেন, মেয়েকেও রুকিয়া করান।
একেও রুকিয়া করান, আপনি নিজেই করবেন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 3 কুল এগুলো পরে 20-30 মিনিট পর প্রত্যেকদিন ফু দিতে থাকেন, পানি খাওয়ান, গোসল করান। উনি যদি নিজে আক্রান্ত হয় তাহলে হচ্ছে ওই সরাসরি করাই ভালো হবে। আচ্ছা, সরাসরি করাই ভালো হবে। জি, উনি তো নিজেও বলছেন নিজেও জিন জাদু আক্রান্ত। আপনি যদি হ্যান্ডেল করতে না পারেন, নিজে সেলফ রুকিয়া করতে না পারেন, সেলফ রুকিয়া করতে গেলে আবার মেয়েরও সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু আপনি পরিস্থিতি হ্যান্ডেল করতে পারতেছেন না। বা পরিবারের অন্য কেউ রুকিয়া করতে পারেন ওনাদের, যেমন ওনার হাজবেন্ড বা অন্য কেউ যদি থাকেন ওনারা করতে পারেন। জি, তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল কি, এটা নিয়ে আমরা কিন্তু উত্তর দিয়েছি। স্বপ্নে ঘন ঘন খাবার খেতে থাকা, মাথা ব্যথা, হাত পায়ের জয়েন্ট ব্যথা, মেজাজ খারাপ থাকা কিসের লক্ষণ হতে পারে ভাই বলেন এটা? আচ্ছা, এটা জাদু আক্রান্তের লক্ষণগুলো মিলে কিনা একটু দেখা দরকার। আর হচ্ছে ওই অডিও টেস্ট করা যেতে পারে, অডিও টেস্ট করে সিওরি রুকিয়া করা যেতে পারে কিছুদিন। আপনি সিওরি রুকিয়া শুরু করতে পারেন, দেখেন অন্যান্য লক্ষণগুলো মিললে সিওরি রুকিয়া করে একটা আপডেট দিতে পারেন গ্রুপে। আচ্ছা, এটাও দেখেন ভাই। পারে না কিছু। আচ্ছা, কেউ কারো কথা সহ্য করতে পারে না, এরকম যুক্তিসঙ্গত কথা আছে। ছোট মেয়ের সমস্যা বলছেন, যে ফর্সা ছিল কালো হয়ে গেছে, সবসময় ভয় পায়। তো এটার জন্য আসলে প্রথম যেটা দেখা দরকার, ওনাদের নামাজ পর্দা এগুলো হচ্ছে কিনা ঠিক মতো, এগুলোর ব্যাপারে একটু যত্নবান হওয়া দরকার। আর এমনিতে সবাই যাদের সমস্যা হচ্ছে পরিবারের, সবাই মিলে রুকিয়া করা যায়। রুকিয়া করলে বদনজরে দিয়ে শুরু করেন, 7 দিন করেন বা 10 দিন করেন একটা না করে, হচ্ছে গ্রুপে একটা আপডেট জানান। আপনার মেয়েকেও করান, মানে যার ছোট মেয়ে যার কথা বলছেন ওনাকেও রুকিয়া করান, বদনজরে রুকিয়া করিয়ে হচ্ছে গ্রুপে আপডেট জানান। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। ভাইজান, আপনাদের মধ্যে একজনের প্রোফাইলে রুকিয়া সম্পর্কিত একটা বই দেখছি, বইটা কোথায় পাওয়া যায়? সেটা আব্দুল্লাহ ভাই বলেন। আব্দুল্লাহ ভাই বলেন। এটার তো দেওয়া হয়েছে, আপনি আমার প্রোফাইল ক্লিয়ার করেন, মানে হচ্ছে যেটাকে স্পটলাইট করেন। যে বইয়ের লিংক দেওয়া হয়েছে কমেন্ট সেকশনে, ওটা একটু দেখেন। কমেন্টে আমি লিংক দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে না আসলে। হ্যাঁ, এটা হচ্ছে যে রুকিয়া বইয়ের এটা 3য় এডিশন। আপনি যদি ইয়াতে খোঁজেন অনলাইন বুক শপগুলোতে, তাহলে বললে হবে ইনশাআল্লাহ। সন্দীপন থেকে বের হয়েছে। আর আব্দুল আল মাহমুদ লেখকের নাম, লেখক বা সংকলক যেটা বলেন। তো আর আমি দিচ্ছি কমেন্টে লিঙ্ক দিয়েছি, ওখানে দেখতে পারেন ইনশাআল্লাহ। ওয়েবসাইট আছে যেটা rukiabiju.org, ওইখানে গেলে একটু নিচের দিকে পাবেন, হোম পেজে গিয়ে একটু নিচের দিকে রুকিয়া বই প্রাপ্তিস্থান, ওই লিঙ্কে ঢুকলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এমনিতে আপনি ওয়াফি লাইফ, তারপরে হচ্ছে রকমারি বা অন্যান্য যেসব ভালো অনলাইন বুক শপগুলো আছে সেগুলোতেও খোঁজ করতে পারেন ইনশাআল্লাহ। ওখানে বললে হবে যে রুকিয়া বই লাস্ট এডিশন যেটা আছে সেটা কি পাওয়া যাবে, এটা বললে ইনশাআল্লাহ ওনারা করবে আর কি। আর ইসলামিক ভালো বইয়ের দোকানগুলোতেও খুঁজে দেখতে পারেন আশেপাশে। প্রশ্ন বলছে একজন যে বিয়ে হচ্ছে না, তাই 1 সপ্তাহ বদনজর সেলফ রুকিয়া করছে, রুকিয়া করার সময় পেট ব্যথা, কোমর ব্যথা, হাত পা সমস্যা। আপনি সাজেশনের পুরো সাজেশনটা ফলো করেন। 3 সপ্তাহে সাজেশন আছে পোস্টার। প্রথম সপ্তাহ বদনজরের পরে
2 সপ্তাহ সিহরের নিয়তে রুকিয়া করতে বলা হয়েছে। তো পুরো 3 সপ্তাহ করেন, 3 সপ্তাহ করার পরে আপডেট দেন ইনশাআল্লাহ। প্রায় 10 বছর ধরে চুল লম্বা হয় না, এক জায়গায় এসে থেমে যায়। খেটে ছোট করলেও আবার এক জায়গায় এসে থেমে যায়। অসংখ্য প্রোডাক্টস ইউজ করে যত্ন নিয়ে লাভ হয় না। আমার মাথায় কেউ হাত দিলে বিরক্ত হয়ে মেজাজ খারাপ হয়ে যায়। মাথা ব্যথা থাকে প্রায় সময়, পড়া মনে রাখতে পারি না, ভুলে যায়। আব্দুল্লাহ ভাই এটা একটু বলেন। এক জায়গায় থেমে যায় এরকম আগে পাইনি। আচ্ছা, এখানে আসলে ওনার চুল হচ্ছে লম্বা মাথা হয় ব্যথা না। থাকার কথা বলছেন। মাথা ব্যথা বলে নাই, মাথা বলতেছে ব্যথা যে থাকার কথা মাথায় হাত বলছেন, মেজাজ দিলে খারাপ বিরক্ত কথা হয়। বলছেন। তো এখানে আসলে হুম। তো আচ্ছা, এগুলো মাথা আসলে ব্যথা একটু থাকে। লক্ষণ। এমনিতে চুল লম্বা হয় না বা মানে কিছু দূর পর্যন্ত লম্বা হয়, এটা আসলে একটা বিষয়। কিন্তু আসলে অন্যান্য যে লক্ষণগুলো বলছেন পরবর্তীতে, সেগুলো আসলে চিন্তার বিষয়। যে মেজাজ খারাপ হয়ে যায়, একটুতেই বিরক্ত লাগে, মাথা ব্যথা থাকে। সো এক্ষেত্রে আপনি আসলে যদি কোন একটা রুকিয়া করেন, সিরের রুকিয়া 1 সপ্তাহ করে বা 2 সপ্তাহ করে আপডেট দিতে পারেন। ঠিক আছে? আপনার আরো আরো কি সমস্যা আছে? রাতে ঘুম কেমন হয়? খাবার দাবারের রুচি কেমন? শরীরে কোথাও ব্যথা আছে কিনা দীর্ঘদিন ধরে? তারপরে হচ্ছে যে এই বিষয়গুলো আর কি সবকিছু একসাথে লিখে যদি পোস্ট করেন, আপনি রুকিয়া করলেন, রুকিয়া করার পর আপডেট, আর হচ্ছে যে এই সবকিছু একসাথে করে পোস্ট করলে ইনশাআল্লাহ ভালো হবে। এরপরের প্রশ্নটা আচ্ছা, উইন্ডো বোধহয় বিশাল ভাই। নর্মাল করে দিলে ভালো হয় না? আমারটা ইয়ার হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, এটা এভাবেই আসছে। বলেন ভাই এটা। উনি বলতেছেন জিন যখন রোগীর উপরে ভর করে কথা বলে, রোগী কি টের পায় যে জিন তার উপর ভর করে কথা বলতেছে? যা বলে সব বুঝতে পারে। আব্দুল্লাহ ভাই বলেন তো একটু। আচ্ছা, আমি বলি। জিন যখন কথা বলে অনেক সময় রোগী বুঝতে পারে, অনেক সময় বুঝতে পারে না। এটা এক এক কেসে এক এক রকম হয়, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখলাম। আমি ডাবের পানি আর চিনি গোলানো পানি ছাড়া কিছু খেতে পারি না, গলা আটকে আসতো। আগে ভাত খেতে গেলে খেতে পারতাম না। রুকিয়া পানি দিয়ে গোসল খাওয়ার পরে গলা আটকানো শুরু করলো। মাঝে স্বপ্ন দেখা চলে গেছে, কিন্তু আমার পুরোপুরি পানি খাওয়া বন্ধ হয়ে গেছে। এখন শুধু স্যালাইন নিচ্ছি। আপনি রুকিয়া কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ। আশা করি এটাও চলে যাবে। আসসালামু আলাইকুম। এটা মনে হয় আগেও বলা হয়েছে। জিন দ্বারা আক্রান্ত জিন কি মনের ভেতরে কথা বলতে পারে নাকি? হ্যাঁ, জিন দ্বারা আক্রান্ত হলে প্রচুর ওয়াসওয়াসার সমস্যা হতে পারে, কারণ জিন ওয়াসওয়াসা দেয়। জিনা ফাহিশার রুকিয়া করে কি পানি খাওয়ানো যাবে? কারণ যার জন্য করব সে তো রুকিয়া শুনবে না। আর শয়তান ওয়াসওয়াসা দূর করানোর জন্য কি রুকিয়া? কথাটা বুঝতে পারতেছি না। রাফায়েল ভাই বলবেন এটা। জি, জিনা ফাহিশার রুকিয়া করে কি পানি খাওয়ানো যাবে? আচ্ছা, এটা যদি কেউ, এটা মনে হয় এরকম যে কেউ জিনা ফাহিশার যে লক্ষণগুলো আছে এগুলোতে আক্রান্ত, এই কারণে হচ্ছে উনি নিয়ত করে পানি রুকিয়া খাওয়ানো করতে যাবে চান। কিনা বলতেছে মনে হয়। নিয়ত করে রুকিয়া করতে চান, পানি খাওয়াইতে চান। পানি খাওয়ানো যাবে, সমস্যা নাই। আর হ্যাঁ, নিয়ত করে রুকিয়া করা যাবে। তবে যদি জিন আক্রান্তের পেশেন্ট হয় তাহলে হচ্ছে ওই নিয়ত করে রুকিয়া তেমন কাজ করবে না, মানে এটা তেমন ইফেক্টিভ হবে না। সরাসরি করাটা এখানে উচিত। সরাসরি করাটাই ভালো। আর যদি এরকম সামান্য সমস্যা থাকে তাহলে হচ্ছে পানি খাওয়ানো যাবে। আর হ্যাঁ, নিয়ত করেও করা যাবে। তবে ভালো হচ্ছে ওই যে আক্রান্ত তাকে বুঝিয়ে রুকিয়া করানো। জি, সরাসরি রুকিয়া করা অথবা যিনি রুকিয়া করতেছেন উনি যেন সেলফ রুকিয়া করেন, এটাই বেশি উত্তম। আমার শাশুড়ি আগে অনেক নামাজ কালাম করতেন, কিন্তু হঠাৎ করে 3 বছর যাবত উনি এখন আগের মতো নামাজ কালামে আগ্রহী না।
সারাক্ষণ একটা রুমে বসে থাকে, কারোর সাথে কথা বলতে চায় না, অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে কিন্তু কোনো উপকার হয় নাই। এর কি কোনো সমাধান দেওয়া যাবে ভাই, বলেন এটা। আফজাল ভাই, আহ, নামাজ সমস্যাটা কালামে আগ্রহী কিরকম না, সমস্যা মনে হচ্ছে? এটা আসলে একটু দেখা উচিত, ওনার মানে হিস্ট্রি নেওয়া উচিত, উনি কবে থেকে কোন কোন ঘটনার পর থেকে কি এরকম হয়ে গেছে কিনা। তো অনেকে একটা ট্রমা থেকে এরকম হতে পারে, তো এরকম কোনো ঘটনা আছে কিনা। যদি না থাকে তাহলে, যদি নর্মালি এরকম হয়ে যায় হঠাৎ করে, বা অনেকের এরকম থাকে যে গ্রামের বাড়িতে গেছে বা কোনো একটা অচেনা পরিবেশে গেছে, ওখান থেকে আসার পরে ব্যাক করার পরে তার এই সমস্যা ডেভেলপ করছে। তো এরকম যদি হয়, তখন ধরে নেওয়া যায় মোটামুটি জিন আক্রান্তের পেশেন্ট, সরাসরি রুকিয়া জি, করে আহ, করা যায়। আর হচ্ছে যদি এমনিতেও যদি এরকম হয়, মানে হুট করে এরকম হয়ে গেছে, কোনো ঘটনা নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তখন হচ্ছে আপনি তখন রুকিয়া করতে পারেন। সামনে বসে নিয়মিত তিলাওয়াত করা, তিলাওয়াত শোনানো, তিলাওয়াত করা, এগুলা নিয়মিত করতে থাকলে যদি সমস্যা থাকে, যে রুকিয়ার সমস্যা থাকলে ধরা পড়বে ইনশাল্লাহ। মানে ওই ইফেক্ট দেখা যাবে প্রতিক্রিয়া অনুযায়ী, তখন আসলে ওই সামনে আগাইতে হবে আর কি। জি। জি। একটা রুমে বসে থাকে, কারোর সাথে কথা বলতে চায় না বলতেছেন। এছাড়া উনি কি ধরনের স্বপ্ন দেখেন রুকিয়া শুরুর আগে, কি ধরনের স্বপ্ন দেখেন এগুলোও দেখেন। জিন স্পর্শের লক্ষণগুলোর সাথে ওনার লক্ষণগুলো মিলিয়ে দেখেন। হ্যাঁ, একটা কথা হচ্ছে যে ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, ও হ্যাঁ, ডাক্তার দেখাইছেন ঠিক আছে, কিন্তু যে কবিরাজদের যদি কোনো তাবিজ থাকে বা এদের দেওয়া কোনো কিছু থাকে, তাহলে হচ্ছে ওই এগুলো আগে নষ্ট করে তারপরে রুকিয়া শুরু করবেন। জি জি। আচ্ছা, কিছু বিষয় আগে থেকে জানতে পারি আর কিছু বিষয় ঘটার পরে আমার মনে হয় আমি আগেই সেটা জানি, এমনটা হওয়ার কারণ কি? কিছু বিষয় আগে থেকে জানতে পারি আর কিছু বিষয় ঘটার পর আমার মনে হয় এটুকু থেকে তাও কিছু বুঝতে পারতেছি না, এবং হয়তো হতেও পারে। এটা হইতে পারে, ধরেন অনেকে স্বপ্নে দেখে যে একটা ঘটনা ঘটতেছে, পরের দিন দেখে যেটা এই ঘটনাটা এরকমই মানে মিলে গেছে, এই আর কি, এরকম হইতে পারে। হুম। আপনার যদি আগে আরো থেকে কিছু জানতে থাকে, পারি, এরকম উনি আগে মনে থেকে হয় জানতে পারার যে সমস্যা। জি বলুন, জি বলেন ভাই। উনি মনে হয় বলতেছেন আগে থেকে কিছু জিনিস জানেন। এটা উনি কি আগে থেকে জানেন? এটা উনি জানেন, অলরেডি জানেন, ঘটনা ঘটার আগেও জানেন। আর কিছু সময় দেখ ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে ঘটনা ঘটে যায়, এরপর ওনার মনে আচ্ছা ভাই, কথা শোনা যাচ্ছে না মনে হয়। শোনা যাচ্ছে? হ্যালো, জি, এখন শোনা যাচ্ছে। এখন তো শোনা যাচ্ছে। যে কি হয়েছে বুঝতে, তো বলতেছে রাকির নাম্বার চেয়েছিলেন, যিনি মেনোপজের সমস্যা নিয়ে কমেন্ট করেছিলেন উনি। ওনাকে বলছি আপনি আগে সেলফ রুকিয়া করেন, সেলফ রুকিয়া করার পরে আপনি যদি বুঝতে পারেন যে এটা রুকিয়া রিলেটেড সমস্যায়, জি জি। তাহলে তাহলে হয়তো সরাসরি রুকিয়ার দিকে যাইতে পারেন। আগে নিজে রুকিয়া করেন, আপনি আগে নিজে রুকিয়া করে আপনি দেখেন। পরের কমেন্ট, আমি পর্দা করি, আমার লাইফ আলহামদুলিল্লাহ ভালো, আমি শুধু নিজের পরিবারের মানুষের সাথে খারাপ ব্যবহার করি। আমি বদনজরের রুকিয়া 2 দিন করেছিলাম, তারপর আমি এত অসুস্থ হয়েছিলাম 2 দিন বিছানা থেকে উঠতে পারিনি, শরীরে অনেক ব্যথা ছিল। আচ্ছা, আপনি তাবিজ যেহেতু আছে 2 কিনা একটু দিন, দেখেন। জি হ্যাঁ তাবিজ, ওনার তাবিজ আছে মনে হয় ওনার বাসায়। আপনার তাবিজ আছে কিনা দেখেন।
প্রথমে তাবিজ থাকলে কিন্তু বাসায় তাবিজগুলো প্রথমে নষ্ট করেন, নষ্ট করার পরে আপনি আবার রুকিয়া শুরু করেন। রুকিয়ার ইফেক্ট থেকে তো বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে রুকিয়া রিলেটেড সমস্যা আছে। বদনজর রুকিয়া যেহেতু 2 দিন করেছেন, কিছুটা সুস্থ ফিল হলে আপনি আবার শুরু করেন। 7 দিন টানা রুকিয়া করে দেখেন, দেখার পরে আপনার অবস্থা আপডেট জানিয়ে গ্রুপে পোস্ট দেন একটা। বিয়ে বন্ধের রুকিয়া কিভাবে করতে হয় এই বিষয়ে অনেক পোস্ট দেওয়া আছে, আপনি সার্চ করেন, গ্রুপে সার্চ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এরপর বলছে জিরাফ ফাইন্স, এটা বলা হয়েছিল। এটাও বলা হয়েছে অলরেডি। আসসালামু আলাইকুম, আমি কখনো একা ঘুমাতে পারি না, মনে হয় বাসায় গিয়ে হাঁটাহাঁটি করে, আর শুনছি এই বাসা নাকি ভালো না, আর মাঝে মাঝে কারণ ছাড়া মেজাজ খারাপ হয়ে যায়। এটাও রাফেল ভাই বলেন। আমি কখনো একা ঘুমাতে পারি না, মনে হয় বাসায় কেউ হাঁটাহাঁটি করে। আচ্ছা আচ্ছা, এখানে কয়েকটা মানে দরকার, ফলো আপ দরকার, যে আপনি নামাজ পড়েন কিনা, বাসায় তিলাওয়াত মানে হচ্ছে কিনা, বা বাসায় কোনো টিভি, গান বাজনা এগুলো হয় কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল করেন। আর এরপরেও আপনার যদি সব ঠিক থাকে, যে আপনার নামাজ হচ্ছে, আপনি যদি মহিলা হয়ে নামাজ পড়া ঠিকঠাক মতো সবকিছু হচ্ছে, তো এরপরে সমস্যা হয়, তাহলে হচ্ছে নিয়মিত বাসায় ওই যে সূরা বাকারা তিলাওয়াত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ওই যে বাসায় সমস্যা হবে না। আর আপনার নিজের যেহেতু সমস্যা হচ্ছে, এটার জন্য আপনি রুকিয়া করতে পারেন। আপনি কিছুদিন ওই যে রুকিয়া গোসলটা করেন, বদনজরের যে রুকিয়া গোসলটা আছে, হাত ডুবিয়ে যেটা, ওইটা করেন। আর হ্যাঁ, তিলাওয়াত করেন, বাসায় তিলাওয়াত করেন নিয়মিত, সূরা বাকারাটা তিলাওয়াত করেন। জি আচ্ছা ভাই, আমার মনে হয় শেষ করা দরকার আমাদের। হ্যাঁ, আমরা শেষ করে দিই, আর নতুন করে কোনো কমেন্ট নিচ্ছি না। প্রায় 50 মিনিট হয়ে গেছে, এখনো অনেকে কমেন্ট করতেছেন। নতুন করে কমেন্ট কি অফ করা যায়? কমেন্ট অফ করে দেওয়া যায়। যা কমেন্ট অফ করে দিয়েছি, এগুলো এখন যেগুলো আছে ওগুলোই দেখি যদি পারা যায়। 5-10 মিনিটের মতো আছে আশা করি। জি, একজন বলতেছেন, আসসালামু আলাইকুম, বিয়ের পর থেকে আমার হাজবেন্ড আমার সঙ্গে আচরণ মন্দ, বিয়ের 2 দিন পর থেকে আমার শরীর প্রচুর ব্যথা, প্রচুর অসুস্থ হয়ে যায়। এরপর আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে একটা হিন্দু কবিরাজের কাছে নিয়ে যায়, সে নাকি বলেছে আমরা কি করেছি তাকে কি না নাকি কিছু খাইছে, এই মিথ্যা বলার ফলে এরপর কিছুদিন পরে তিনি বিদেশ চলে যান। আমার সঙ্গে আমার মামা বাড়ি ঝামেলা করে, আমার সাথে কোথাও যোগাযোগ না করার জন্য আমাকে ডিভোর্স দিতে বলে। এছাড়াও আমার বাবার লেখাটা ফুল হয় নাই, পুরোপুরি আসে নাই। তো যেটা মনে হচ্ছে যে আপনাদের সিহিরের সমস্যা আছে, এটুকু মনে হচ্ছে। আপনি সিহিরের রুকিয়া করেন, কিন্তু আপনি সিহিরের রুকিয়া করেন, আপনার হাজবেন্ডকেও রুকিয়ার জন্য রাজি করাতে পারেন কিনা দেখেন। যদি রাজি করাতে না পারেন, তাহলে আপনি আগে নিজে সুস্থ হন ইনশাআল্লাহ। দোয়া করতে থাকেন, আপনি নিজে সিহিরের জন্য সিহির নষ্ট করার নিয়তে রুকিয়া করেন। আমি বদনজর রুকিয়া করার জন্য অডিও শুনছিলাম, 10 মিনিট শোনার পরে মাথা ব্যথা শুরু, তখন আসলে আমার কি অডিও কন্টিনিউ করা উচিত? রাতের বেলা অডিও শুনে খুব ভয় লাগে। বিয়ে বন্ধের কি কি রুকিয়া করতে? হ্যাঁ, আপনার রুকিয়া করা উচিত, আপনি সাজেশনে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো করে ফলো করেন। এছাড়াও সকাল সন্ধ্যার আমলগুলো করেন। তাবিজ আছে কিনা দেখেন, তাবিজ প্রথমেই নষ্ট করেন। ভয় পেলে রাতের বেলায় যদি ভয় পান, অডিও শুনতে পান, সেক্ষেত্রে বাসায় সূরা বাকারা তিলাওয়াতের আমলগুলো করেন। জিন জাদুগ্রস্ত রোগীর প্রচুর শ্বাসকষ্ট হলে করণীয় কি? আব্দুল্লাহ ভাই বলবেন নাকি? করণীয় হলে আচ্ছা, এরকম ক্ষেত্রে শ্বাসকষ্টর ক্ষেত্রে মানে স্বাভাবিকভাবে যে রুকিয়া যেটা সেটা করবে। আর শ্বাসকষ্টের যে ইয়াটা আছে না, রুকিয়াটা আছে না, সূরা ফাতিহা পড়ে, তো এই ক্ষেত্রে যেটা করতে পারে সেটা হচ্ছে যে একটা আতর বা কিছুর মধ্যে রুকিয়ার আয়াতগুলো পড়ে রাখতে পারে। সেটা হাতের মধ্যে সামান্য একটু নিয়ে হাত মানে এভাবে 2 হাত তুলে
জোরে জোরে এভাবে শ্বাস নিতে পারে, জোরে জোরে শ্বাস নিতে পারে 2 হাত মুখের কাছে নিয়ে, অথবা কিছু না মেখেও শুধুমাত্র হাতের মধ্যে সূরা ফালাক নাস 7 বার করে পড়ে হাতের মধ্যে ফু দিয়ে বা মুখ হাতের কাছে নিয়ে তিলাওয়াত করে এটা জোরে জোরে শ্বাস নিতে পারে। এভাবে কয়েকদিন করতে পারে, আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে ইনশাআল্লাহ। আর এমনিতে যখন জিন আসর করে আসলে তখন শরীরের উপর নিয়ন্ত্রণ থাকে না, তো সেই সময় আসলে অনেক কিছু হতে পারে। রুকিয়া করতে করতে নিজের উপর কন্ট্রোল বাড়লে তখন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই এটাও দেখেন। তারপরে একজন প্রশ্ন করছেন যে 17 সালে বিয়ে করে মেজাজ খিচখিটে সাহস করে। আচ্ছা, এই প্রশ্নটা যিনি করছেন যে 17 সালে বিয়ে করছেন, বিয়ে ডিভোর্স হয়েছে, তারপরে হচ্ছে যে এদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন এটা মানে এটা দ্বারা ইঙ্গিত মানে পাওয়া যাচ্ছে যে আপনার জিন বা জাদুর সমস্যা থাকতে পারে। হ্যাঁ, এরকম অনেক সময় হয় যে বিয়ে ভাঙার পর পূর্বের যারা ছিল তারা জাদু টোনা করে, এরকম অনেকের ক্ষেত্রে হয়। আমি জানি না আসলে আপনার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা, বাকি সম্ভাবনা আছে। সো আপনি প্রথমত যেটা আপনাকে সাজেশন দিতে পারি সেটা হচ্ছে রাত্রিতে জিনের সমস্যা নামে একটা লেখা আছে আমাদের ইয়াতে আছে, গ্রুপে সার্চ করলে পাবেন ইনশাআল্লাহ, ওয়েবসাইটে পাবেন। সো এই লেখাটা আপনি আগে ফলো করেন ইনশাআল্লাহ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনি জাদুর সমস্যার যে সেলফ রুকিয়া আছে কমন সাজেশন, এটা আপনি 1 মাস করেন। 1 মাস করার পরে মাসনুন আমল সকল সন্ধ্যার ঘুমের আগে হেফাজতের আমল অবশ্যই রুকিয়া করেন না করেন মাসনুন আমল জিন্দেগিতে কখনোই বাদ দিবেন না। আর হচ্ছে যে কমন রুকিয়াটা 1 মাস করেন ইনশাআল্লাহ। 1 মাস করার পরে আপডেট দেন, আপনার অবস্থা অনুযায়ী পরবর্তী সাজেশন দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? মুখ বাঁকা হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি আর যেগুলো বলছেন এগুলো আসলে সবগুলোই বোঝা যাচ্ছে যে আপনার সমস্যা বেশ সিভিয়ার। সো আপনি সেলফ রুকিয়া করেন, যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজন মানে ভালো করে রাখিকে দিয়ে সরাসরি রুকিয়া করাবেন। কবিরাজের কাছে যাবেন না, কবিরাজের কাছে গেলে উল্টাপাল্টা ঝামেলা হতে পারে। রাফায়েল ভাই দেখেন। আচ্ছা, প্রায় 4 বছর গায়ে ব্যথা, বিশ্রাম করতে ভালো হয়ে যাবে। আচ্ছা, বিশ্রাম করলে ভালো হয়ে যায় এরকম আছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নাই, কোনো কাজে এনার্জি পাই না, সারাদিন মনে হয় অনেক ক্লান্ত, চুল পড়তেছে খুব, রুকিয়ার অডিও শুনছি, 2 দিন ধরে ঘুম চলে আসে। আচ্ছা, এটার জন্য হচ্ছে ওই করতে পারেন, বদনজরের রুকিয়া করতে পারেন, 10 দিন করেন, 10 দিন করে একটা আপডেট জানান গ্রুপে। আচ্ছা, আর এনার্জি পাচ্ছে না, ঘুম লেগে আছে, মনে হয় মেডিকেল রিলেটেড কোনো সমস্যাও থাকতে পারে। উনি বলছেন ডাক্তার দেখাইছে কিন্তু কোনো হয়নি, ইমপ্রুভমেন্ট হয় নাই। বদনজরের রুকিয়াটা ভালোভাবে করা যেতে পারে কিছুদিন। আর হচ্ছে যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার প্রতিদিন ঘুমের আগে বা দিনে হোক রাতে হোক বিছানায় গেলে এটা আমল করলে তারপরে হয়তো ডাক্তারও দেখাইলো প্রয়োজনে। ডাক্তার ওনাকে রেস্ট করতে বলছে, বিশ্রাম করলে ভালো হয়ে যাবে বলছে মনে হয়। ওই কি যেন ম্যাগনেসিয়াম না কি যেন থাকে, এগুলার ঘাটতির জন্য মনে হয় ক্লান্ত ক্লান্ত লাগে শুনছিলাম। যাক, ওটা ইয়ারও বলতে পারবে ভালো। বাকি আপনি ইয়া করেন, বদনজরের রুকিয়া করলে ক্লান্ত ক্লান্ত লাগে, ঘুম ঘুম লাগে, এটা হয় অনেকের ক্ষেত্রে। তো আপনি বদনজরের রুকিয়াটা করেন, আর হচ্ছে যে ওই 3 তাসবিহ আমল যেটা আছে এটা মানে ঘুমের আগে হোক, মানে দিনের বেলা বিছানাতে বিশ্রাম নিচ্ছেন যখনই হোক, এটা হচ্ছে করেন, এটা করেন আল্লাহ ভরসা। হ্যাঁ, বদনজরের রুকিয়া করেন, করে আপডেট দিয়ে ইনশাআল্লাহ। বা এটাও দেখেন আব্দুল্লাহ ভাই। বৃষ্টির পানি, ঝর্ণার পানি প্রবাহিত তাই জন্য গোসল করা ভালো হয়, প্রবাহিত পানি গোসল করলে হবে, বাথরুমের ঝর্ণার গোসল করলে হবে। বৃষ্টির ঝর্ণার পানি প্রবাহিত তাই গোসল করা ভালো, এটা তো আসলে এটা আমি বলি নাই তো, বা আমরা বলছি বলে মনে পড়ে না। কোন কোন রাখি বলে থাকে, আসলে এটার ব্যাখ্যা তাদের কাছে জিজ্ঞেস করলে ভালো হবে। এমনিতে বৃষ্টির পানি উত্তম, বৃষ্টির পানি মানে অন্যান্য পানির তুলনায় উত্তম। কোরআন কারীমে হাদিসে এগুলোর ব্যাপারে মানে ভালো উৎসাহমূলক বিষয় পাওয়া যায়। জি জি, প্রবাহিত হলে উত্তম, বিষয়টা হয়তো এরকম না। বৃষ্টির পানি উত্তম হওয়ার কারণ হয়তো অন্য কিছু, প্রবাহিত হলে উত্তম এই বিষয়টা তো আমাদের পক্ষ থেকে বলা হয়নি। আমি পড়াশোনা করতে পারি না ঠিক মতো, আমার কোনো কিছু উন্নতি হচ্ছে না, অসুস্থ থাকি, মন মারা বিষয় থাকে, সবকিছু, কারো কথা সহ্য করতে পারি না। আপনি সব সমস্যা মনে হয় লিখেন নাই, মনে হয় আপনি প্রথমে নামাজ ঠিক আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিক আছে কিনা,
দেখেন সকাল সন্ধ্যার আমলগুলো ঠিক আছে কিনা দেখেন, বেশি বেশি জিকির করার চেষ্টা করেন। জিকির করলে ইনশাল্লাহ মন মরা ভাব এগুলো চলে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকদিন কিছু সময় জিকিরে ব্যয় করার চেষ্টা করেন। এরপরও যদি সমস্যা থাকে আপনি বদনজরের রুকিয়া কিছুদিন করেন, 10 থেকে 15 দিনের মতো বদনজর রুকিয়া করেন ইনশাআল্লাহ। তারপর কি অবস্থা হয় আপনি গ্রুপে পোস্ট দিয়ে জানান। যদি বদনজর রিলেটেড হয় ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন, 15 দিন করলেই উপকার পাবেন আশা করি। আচ্ছা, শেষ প্রশ্ন এটা, সেলফ রুকিয়া করে কি জাদু থেকে সম্পূর্ণ সুস্থতা সম্ভব? পরিবারের মানুষ রাখির সাহায্যে রুকিয়া করতে ইচ্ছুক নন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কে দিবেন? রাফায়েল ভাই দিতে পারেন, আব্দুল্লাহ ভাই দিতে পারেন। আব্দুল্লাহ ভাই সেলফ দেন। রুকিয়া করে জাদু থেকে সম্পূর্ণ সুস্থতা সম্ভব কিনা, ওনার প্রশ্ন হচ্ছে এটা। রাফায়েল ভাই বললেন, আমি লাস্টে বলতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, সেলফ রুকিয়া এটা করে সম্ভব ইনশাআল্লাহ, যদি মানে কনসিস্টেন্সি থাকে, যদি আপনি নিয়মিত করতে পারেন, একটানা করে যেতে পারেন ইনশাআল্লাহ, মানে আল্লাহ চাইলে এটা হবে। তবে ওই এটা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আপনি 10 দিন করছি, 10 দিন করে হচ্ছে আমি বন্ধ করে 1 মাস পরে আবার শুরু করছি, এরকম যদি হয় তাহলে একটা লুপে পড়ে গেলেন, আপনি লুপ থেকে বের হইতে পারবেন না। আপনি এটা মানে এভাবে 10 দিনের যে উন্নতি হবে এটা আবার ওই পরে 1 মাস পরে আবার এটা আবার সমস্যা ফিরে আসবে, মানে দ্বিগুণ সমস্যা হবে। আরো সমস্যাগুলো ফিরে আসলে দেখা যায় যে আরো বাড়ে। তো এই জন্য একটানা করা দরকার। আমরা এই জন্যই বলি যে একটানা করে একদম পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত করা দরকার, করে তারপরে বাদ দেওয়া দরকার। তো হ্যাঁ, ইনশাল্লাহ সম্ভব। আর পরিবারের মানুষ যদি না চায়, হ্যাঁ এটা ভালো, এটা সবাইকে আসলে সরাসরি করতে হবে এরকম না, আপনি বা সেলফ রুকিয়াই সবার আগে করা উচিত। জি ভাই বলেন। জি, সম্ভব অবশ্যই আচ্ছা, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে অবশ্যই এখানে একটা বিষয় ভাই, সেটা হচ্ছে যে অনেকে মনে করে কি যে সেলফ রুকিয়া করছে, সুস্থ হইতে দেরি হইতেছে, সো কোনো রাকির কাছে গেলে বোধহয় এটা ঠিক হবে বা খুব দ্রুত হবে। সো এটা আসলে গায়েবের বিষয়, আল্লাহ ছাড়া কেউ যায় না। অনেকে তো এরকম আছে যারা বিভিন্ন রাকির কাছে 5 বছর ধরে রুকিয়া করাইতেছে, বিভিন্ন রাকির কাছে গেছে, কবিরাজের কাছে গেছে, তার আগে আরো 5 বছর ধরেন। সো বিভিন্ন রাকির কাছে মানে কয়েক লাখ টাকার রুকিয়া করাইছে, এরকমও আছে, 1-2 জন না। আমি হয়তো নাম নাম মেনশন করা, এটা প্রাইভেসি নষ্ট হবে। সো আমি অনেক মানুষ দেখাতে পারবো, অন্তত 10 জন খানেক হয়তো খুঁজলে পাওয়া যাবে, যারা বিভিন্ন রাকির কাছে প্রচুর রুকিয়া করাইছে। তো এটা আসলে আল্লাহর হাতে, হ্যাঁ, সুস্থতা আল্লাহর হাতে। কেউ যদি মানে সঠিকভাবে রুকিয়া করে, ঠিক আছে, এটা অবশ্যই চিকিৎসা আপনি সঠিকভাবে করতেছেন, তারপরে বিষয়টা এটা, হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে হাদিস আছে যে প্রথমে উট বাঁধো, এরপরে আল্লাহর উপর ভরসা করো। So আপনি প্রথমে সঠিকভাবে চিকিৎসা করবেন, নিয়ম মাফিক করবেন, ধারাবাহিকভাবে করবেন, মানে স্বাভাবিকভাবে সঠিকভাবে চিকিৎসা করবেন। এরপরে এটা তো আপনি আসলে মানে বেঠিকভাবে উল্টাপাল্টা চিকিৎসা করার ক্ষেত্রে এটা আসলে সমস্যা, এটা অন্য কারো কাছে গিয়ে রুকিয়া করাইলেও যে যা সমস্যা, এটা আপনি নিজে যদি উল্টাপাল্টা রুকিয়া করেন বা রুকিয়া অফ করে রাখেন, সেটা নিজের ক্ষেত্রে একই বিষয়, হ্যাঁ। মানে অর্থাৎ ধারাবাহিকতার বিষয়ে আপনি যদি ঘাটতি দেন, সেক্ষেত্রে সুস্থতার ক্ষেত্রে ঘাটতি আসতে পারে। এটা অন্য কারো কাছে গিয়ে করাইলেও একই কথা, নিজে করাইলেও একই কথা। সো এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনি সবকিছু ঠিকঠাক ভাবে করতেছেন, এরপরে সম্পূর্ণ সুস্থ হবেন কিনা, মানে বিষয়টা তো এটা। তো এই ক্ষেত্রে আসলে মানে রাফেল ভাই যেটা বলবো সেটা হচ্ছে যে ধৈর্যের বিষয়টা। আপনি যদি ধৈর্য ধরে করতে পারেন, আল্লাহ চায় তো ইনশাআল্লাহ উন্নতি হবে। আর অন্য কাউকে দিয়ে রুকিয়া করানোর ক্ষেত্রে যে এরকম কোনো নিশ্চয়তা আছে যে আপনি অন্য কাউকে দিয়ে রুকিয়া করাইলেই সুস্থ হয়ে যাবেন, একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, তো এরকম আসলে নিশ্চয়তা আমাদের কাছে নাই, বা আমাদেরও জানা নাই যে এরকম কেউ নিশ্চয়তা দিতে পারে সঠিক। আসলে মানে নিশ্চয়তা দিলে সেটা সত্য কথা হবে বলে আমাদের জানা নাই আসলে। এখানে একটা কথা অ্যাড করি আমি, সেটা হচ্ছে যে সরাসরি করলেও হচ্ছে ওই লাগে, নিজে কিছু করা লাগে। মানে বেশিরভাগ রাকি হচ্ছে বাসায় গিয়ে করার জন্য কিছু মানে পরামর্শ দিয়ে দেন যে আপনি এভাবে বাসায় কিছুদিন করবেন, তাহলে ইনশাল্লাহ আর হবে না। তো আলটিমেটলি আপনাকে সেলফ রুকিয়া করা লাগবেই। যে আমি মানে এরকম না যে আমি রাকির কাছে গিয়ে করলাম, করে পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, আমার কিছু করা লাগবে না, মানে আমি বসে থাকবো, আমি সুস্থ হয়ে যাবো, অন্য কেউ সবকিছু করে দিবে, এরকম না বিষয়টা। আপনাকে করা লাগবে, কিছু রুকিয়া আপনাকে করা লাগবে। তো এই জন্য সবচেয়ে ভালো হয় নিজে মানে শুরু করা, নিজে শেষ করা আর কি, এরকম। মাঝখানে যদি একদমই না পারেন তখন হচ্ছে ওই সরাসরি সাহায্য নেওয়া আর কি।
জি এমনিতে বিষয়টা এরকম যেটা যে রাকি আপনাকে একটা পুশ করবে, আপনি একটা জায়গাতে আটকে গেছেন, আপনাকে পুশ করবে, হ্যাঁ কিংবা আপনি হচ্ছে রুকিয়া শুরু করতে গিয়ে একটু কষ্ট হচ্ছে, সে আপনাকে ধাক্কা দিয়ে কিছুটা আগায় দিল, তারপর আপনি চলতে থাকলেন কিছু দূর, ঠিক আছে না? বিষয়টা এরকম আর কি। মানে হ্যাঁ কিন্তু আপনি মানে শেষ কথা পুরাটাই আপনি বলতে গেলে ধাক্কার উপর চললে হবে না রাকির, আপনি যদি মানে আপনি বিষয়টা যদি নিজে চলতে পারেন, ধাক্কা ছাড়া চলতে পারেন, তো আলহামদুলিল্লাহ, আপনি নিজেই চলতে আলহামদুলিল্লাহ। থাকেন, হ্যাঁ থামবেন না। আর যদি একেবারেই দেখেন যে আপনি চলার মোটিভেশন সবকিছু আছে, কিন্তু কোনো না কোনোভাবে আপনি পারতেছেন না, পেরে উঠতেছেন না, সেক্ষেত্রে কারো হেল্প নিতে পারেন। বাকি আপনি যদি পারেন, তাহলে যে সুস্থতা সম্ভব নয় এরকম কোনো কথা নেই। সেলফ রুকিয়া করে সুস্থ হয়েছে এরকম এরকম এক্সাম্পল আছে। আচ্ছা, আমরা মনে হয় এখন শেষ করে দিতে পারি। হ্যাঁ, এটা আমরা শেষ করে দিতে পারি জি, ইনশাআল্লাহ। শেষ করা যায়। আচ্ছা, শেষ করে যারা হেল্প পেয়েছেন, যারা কমেন্ট করছেন, আল্লাহ সবাইকে সুস্থ দান করুক, এটা আমরা দোয়া করি আমিন। ইনশাআল্লাহ। আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।